গণভোটে কি বলবেন আপনারা? আরো জোরে। হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি। আমি সিলেটের মানুষ, ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায়, আমরা খালি হাতে তার বিদায় দেই না। আমরা তার চাওয়াটাও দেই, পারলে এর সাথে আরো কিছু যোগ করে দেই তৌফিক অনুযায়ী। আমি যা চাইব আমার নিজের জন্য নয়, প্রিয় জাতির জন্য, দেশের জন্য, আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য, আমাদের মা বোনদের জন্য একখণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য, আমাদের শিশুদের প্রতিভার বিকাশের জন্য, বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য, এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না। একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায়, আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এই জমির 1 ইঞ্চিও কার কাছে আরো বন্ধক রাখা হবে না, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। গণভোটে কি বলবেন আপনারা? আরো জোরে। হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ। আপনারা কয়জন দিলে হয়ে যাবে? নিজের পরিবারের সমস্ত সদস্য, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ, সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোয়ার উঠে গেছে। একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। আর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নিবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নিবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। আমাদের যুবকদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমার ন্যায্য অধিকার চাই, নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই, নাগরিক হিসাবে দেশ গড়ার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই। এটি ছিল আমাদের যুবকদের দাবি। তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও। আপনারা করেছিলেন এইখানে যুবকরা? বাংলাদেশের কোথাও করে নাই। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও, আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, দেশ গড়ায় অবদান রাখতে চাই। এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। যুবকরা কাজ করবে, যুবতীরা কাজ করবে, মুসলমান কাজ করবে, হিন্দু কাজ করবে, বৌদ্ধ কাজ করবে, খ্রিস্টান। ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না, দেখা হবে তার যোগ্যতা আর তার দেশপ্রেম ইনশাআল্লাহ। মায়েরা এখন কাজ করে, মায়েদের 2টা জিনিসের অভাব। এই সমাজ ব্যর্থ হয়েছে, মায়ের জাতিকে সম্মান দেখাতে, মর্যাদা দিতে পারে না। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। জয় পরাজয় আল্লাহর হাতে, আসমান জমিনের মালিকের হাতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সেই আল্লাহ তাআলার হাতে জয় পরাজয় সবকিছু, এটা আমরা বিশ্বাস করি। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা, হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ।